নমস্কার, উত্তর পূর্বাঞ্চলে বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। বরাকে বিজেপির বিপুল জয়, শিলচরে উন্নয়নে সক্রিয়তার দাবি। ভিক্ষুক মুক্ত ভারত অভিযানকে সফল করতে শিলচরে অনুষ্ঠিত হলো পথনাটিকা। সহযোগিতা কামনায় বরাকভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি। অকপর কাছাড় জেলা কমিটির উদ্যোগে এনডিএ সমর্থিত বিজয়ীদের ধন্যবাদ সভা। অকালে চলে গেলেন শিলচরের পুলিশ কর্মী দীপক লস্কর, সুখের ছায়া বরাকে। এবার সংবাদ বিস্তারিত। অসম বিধানসভা নির্বাচনে বরাকে বিজেপির বিপুল জয়, শিলচরে উন্নয়নে সক্রিয়তার দাবি। অসম বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকায় বিজেপির বড় সাফল্য পেয়েছে। 13 আসনের মধ্যে 9টিতে দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। ফলে পর বিরোধী শিবির, বিশেষ করে কংগ্রেস সাংগঠনিক দুর্বলতার মুখে পড়ছে বলে রাজনৈতিক মহলের অভিমত। জয়ের পর শিলচরের বেহাল রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নির্বাচিত বিধায়কদের আরও সক্রিয় ভূমিকা দাবি উঠেছে। এই প্রসঙ্গে সাংস্কৃতিক কর্মী বাসুদেব ভট্টাচার্য বিজেপির বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বরাকের জ্বলন্ত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি অমর ঋষির প্রতিবেদন। শুভ সকাল। আপামর বরাকবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ অত্যন্ত খুশি হয়েছি আমি। এবারের যে নির্বাচন হয়েছে 2026-এ বিধানসভা, আসাম বিধানসভার যে নির্বাচন হয়েছে, সেই ফল আপনারা সবাই জেনে গেছেন। অত্যন্ত আনন্দের ফল হয়েছে এবং সাধারণ মানুষ যেটা আশা করেছিলেন ওদের আশা মতোই এবারের নির্বাচনে ফল হয়েছে। বিগত কিছুদিন যাবৎ বিজেপি সরকার আসামে আসার পরে অত্যন্ত সুচারুভাবে যে সমস্ত ডেভেলপমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি বরাক তথা ব্রহ্মপুত্র উপত্যকায় যে হারে ডেভেলপমেন্ট করেছেন সেটা সত্যি প্রশংসনীয়। আমি এবারে যারা 2026-এর নির্বাচিত হয়েছেন, আমি বিজেপির সেই সমস্ত বিধায়কদের কাছে একটাই অনুরোধ রাখছি যে আমাদের বরাকের, বিশেষ করে বরাকের বর্তমান যে অবস্থা, রাস্তাঘাট ধরুন, জল নিষ্কাশনের ব্যবস্থা ধরুন, তারপরে আপনার বিদ্যুৎ, তারপরে আছে আপনার আমাদের যে বিশেষ করে কমিউনিকেশন, সেগুলার দিকে নজর দিতে হবে। কারণ বর্ষা পুরা চলছে এখন, তো সেই দিকে আমরা নজর দেওয়া উচিত। ভারত সরকারের ভিক্ষুক মুক্ত ভারত অভিযানের আওতায় শুরু হয়েছে এক অভিনব সামাজিক উদ্যোগ। স্মাইলের প্রকল্পের অধীনে এই কর্মসূচি বাস্তবায়নের এগিয়ে এসছে বরাকভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি। মূল লক্ষ্য পথের ভিক্ষুকদের সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং তাদের স্বনির্ভর জীবনের পথে ফিরিয়ে আনা। এই উদ্যোগের অংশ হিসাবে আয়োজন করা হয়েছে প্রায় 15 মিনিটের পথনাটিকা। শিলচর রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এদিনের পথনাটিকায় ভিক্ষাবৃত্তির ক্ষতিকর দিক তুলে ধরা হচ্ছে এবং বিকল্প জীবিকার পথ সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই 5টি পৃথক স্থানে এই পথনাটিকা আয়োজন করেছে উদ্যোক্তারা, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত 1 মাসে শতাধিক ভিক্ষুকের উপর বিস্তারিত সার্ভে চালানো হয়েছে। তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুযায়ী সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ভিক্ষুকদের জন্য রাখা হয়েছে রামনগর সেন্টার ওয়েলফেয়ার ব্যবস্থা। পাশাপাশি তাদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বনির্ভর করে তোলার উপর জোর দেওয়া হচ্ছে। এছাড়াও এই উদ্যোগে অন্তর্ভুক্ত রয়েছে মেডিকেল সহায়তা, কাউন্সেলিং সার্ভিস এবং শিক্ষা সহায়তা ও স্কিল ডেভেলপমেন্ট এবং জীবিকার সুযোগ সৃষ্টি। এর ফলে ভিক্ষুকরা সমাজে মূল স্রোতে ফিরে এসে তার সুস্থ ও সম্মানজনক জীবনযাপন করতে পারবেন বলে আশাবাদী আয়োজকরা। অবশেষে সমাজের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে সরকারের এই পরিকল্পনাতে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন সোসাইটির সদস্যরা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা বরাকভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে
5টি জায়গায় শিলচরে আমরা আজকে পথনাটকা উদযাপন করেছি। এইটার মধ্যে সমাজের মধ্যে আমরা বার্তা দিতে চেয়েছি যে আমরা দেখেছি অনেক মানুষ ভিক্ষাবৃত্তি করে আমাদের এই শিলচর টাউনে বসবাস করে। তার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এবং যৌথ উদ্যোগে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং বরাকবিল ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা একটা শেল্টার হোম রামনগর অঞ্চলে আমরা ওইটা স্থাপন করেছি। তো ওইখানে আমরা চাইছি আজকে এই অ্যাওয়ারনেসটাই প্রোভাইড করতে যে আমরা যে শহরে ভিক্ষাবৃত্তি ওরা করছে, ওরা কি করে দৈনন্দিন জীবনে ওরা কি করে একদিন দুই দিন ওদেরকে কেউ খাবার দেয়, ওদের জন্য কেউ ওরা চিন্তা করে না, সমাজে আগবাড়ে আসে না। তাই আমরা ওই পদক্ষেপটা নিয়ে আমরা আজকে আগবাড়ে আসলাম এবং ওদেরকে ওইখানে রাখার সুব্যবস্থা এবং চিকিৎসা হোক বা ওদের হাতের কাজ হোক, যাই হোক, আমরা ওদেরকে যা সাপোর্ট দরকার আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং এনজিওর মাধ্যমে আমরা ওদেরকে সাপোর্ট প্রোভাইড করব। আসাম বিধানসভা নির্বাচনের ফলাফলে এনডিএ সমর্থিত জয়ী প্রার্থীদের ধন্যবাদ জানাতে অগপর কাছাড় জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুরে শিলচর ট্রাঙ্ক রোডের জেলা কার্যালয়ে একটি সভা আয়োজিত হয়েছে। সভায় অগপর জেলা সভাপতি নজমুল হোসেন মজুমদার জানান, আসামের এনডিএ সমর্থিত অগপ 10 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। পূর্বে নির্বাচনের তুলনায় অগপর প্রার্থীরা বিপুল জনসমর্থন পেয়ে জয়লাভ করেছেন। তবে কাছাড় জেলায় একমাত্র অগপর দলীয় সুনাই বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী করিমউদ্দিন বড়বুইয়ার পরাজয়কে মেনে নিয়ে সকল সমর্থক নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলার কার্যকরী সভাপতি মনিরতন সিংহ কাছাড়ের মিত্রজোট সমর্থিত সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি সুনাই কেন্দ্রের পরাজয়ের বিষয়টি বিস্তারিত তুলে ধরে আগামীকাল থেকে দলকে সাংগঠনিকভাবে মজবুত করতে সকল সদস্যকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। সভায় অগপ জেলা সাধারণ সম্পাদক সুজিত শর্মা ও রিজাইল হক বড়বুইয়া, যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুর হোসেন লস্কর ও যুব পরিষদ কাছাড় জেলা সভাপতি রূপম মোদক, শিলচর বিধানসভা পরিষদ সভাপতি দীপন ভট্টাচার্য, প্রদীপ সিনহা, আয়াজউদ্দিন বড়বুইয়া মান্না, কাজল লস্কর, খালেদ মাসুদ মজুমদার, সজল চৌধুরী, অভয় নন্দী, হায়াত হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে আমরা এজিপি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে গতকাল যে আমাদের আসাম অ্যাসেম্বলি নির্বাচনে যারা এনডিএ অ্যালায়েন্সের বিজেপির ক্যান্ডিডেট যে 6 জন আমরা যে বিপুল ভোটে যে জিতিয়েছে, এদের সবাইকে আমরা দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, বিজয়ী শুভেচ্ছা আমরা জানিয়েছি। আর আমরা কৌশিক দা, অমিয় কান্তিদা, রাজদীপ গলা, রাজদীপ রয়, কিশোরনাথ, কমলেক্ষ দেবপ্রকাশ সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আসামের উন্নতি, যে উন্নয়নমূলক কাজের জন্য পাবলিক বিপুল ভোটে যে এনডিএ অ্যালায়েন্স বিজেপি এজিপির ক্যান্ডিডেট এরা ভোট দিয়ে যে জয়যুক্ত করার জন্য সকল পাবলিক জনসাধারণকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। তবু আমরা অল্প একটা দুঃখিত যে আমরা এজিপি বিজেপি সবাই মিলে সুনাইয়ের ক্যান্ডিডেট আমরা 7 সমষ্টি আমরা জেতার যে পরিকল্পনা নিয়েছিল, এই পরিকল্পনাটা আমরা সুনাই নিয়ে আমরা ফেল হয়েছি। এই জন্য আমরা দুঃখিত যে সুনাই আশা করেছিল যে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হবে, তবু লাস্ট সময়ে আমরা ধর্মীয় মেরুকরণের কারণে আমরা এখানে জিততে পারিনি। যে এবং যাহারা আমাদের যে এনডিএ অ্যালায়েন্সের ক্যান্ডিডেট করিমউদ্দিন বড়বুইয়া সাজু ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য যে চেষ্টা করেছে, সকল কর্মী এজিপি এবং বিজেপি যারা ওয়ার্কার আছে, বুথ লেভেল কমিটি এবং মণ্ডল এবং ব্লক লেভেল কর্মকর্তা সবাইকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের সহযোগিতা আজকে আমরা 62,882 ভোট পেয়ে আজকে সুনাইট এজিপি যে সমর্থন করেছে এবং এনডিএ দলকে যে সমর্থন করেছে, এই জন্য সুনাই ভাষীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং ভারতের প্রধানমন্ত্রী আমরা নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহ এবং আমাদের দলীয় প্রেসিডেন্ট অতুল বরা মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এদের আপ্রাণ চেষ্টায় আসামের 102 সংখ্যা পেয়ে আজকে আমরা আসামের একটা রেকর্ড করতে পেরেছি। এই জন্য আমরা এনডিএ অ্যালায়েন্সের সকল ইলেক্টেড যারা আমরা এমএলএ যারা নতুনভাবে হয়েছে সবাইকে আমরা কাছাড় ডিস্ট্রিক্ট এজিপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। অত্যন্ত দুঃখের খবর, শিলচর সদর পুলিশের ট্রাফিকের রাইডিং বিভাগের হেড কনস্টেবল দীপক লস্কর মাত্র 55 বছর বয়সে কণ্ঠনালীতে ক্যান্সার রোগে স্বল্পকালীন সময়ে কষ্ট পাওয়ার পর অকালে চলে গেছেন। হাফলংয়ের এই ব্যবসায়ী স্বর্গীয় দীনেশচন্দ্র লস্করের মধ্যম পুত্র ছিলেন দীপক। দীপক লস্করের জন্ম হাফলংয়ে হলেও পরবর্তীতে কাঠিগড়ায় কাতিরাইলে বড় হলেও শেষ দিকে উনি শিলচরে নূতন পট্টিতে থাকতেন। পুলিশ বিভাগে কর্মরত অবস্থায় দীপক শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় কিছুদিন শিলচর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার রাত 10:45 উনার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী মৌ লস্কর ও দুই কন্যা স্নেহা ও দেবাঞ্জলি লস্কর, পুলিশ বিভাগের কর্মরত তথা সঙ্গীত শিল্পী দাদা দেবাশিস লস্কর ও ছোট ভাই দেবব্রত লস্কর, বড় দিদি জ্যোতিকা দাস, ছোট বোন লিপিকা দাস সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন। তার অকাল প্রয়াণে গরিব ভারতের অখিল ভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, সম্পাদক সুরজনাথ, আমরা বাঙালি নেতা সাধনপুর কায়স্থ বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, নর্থ ইস্ট নিউজের ম্যানেজিং ডাইরেক্টর উৎপল দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শঙ্কর শীল সহ অনেকেরই তার পরিবারের বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। নর্থ নিউজের প্রতিনিধি অমর ঋষির প্রতিবেদন। প্রচারে বাধা থাকা সত্ত্বেও 80% ভোট পাওয়ার এলাকার ভোটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আল্লাহকে শুকরিয়া জানাতে দুরাকাত নমাজ পড়ালেন নবনির্বাচিত সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর। এলাকাটি হচ্ছে গত বিধানসভা নির্বাচনের গুলিকাণ্ড সংঘটিত হওয়ায় ধনেহরি 3য় খণ্ড। মঙ্গলবার সকালে প্রথমে ওই এলাকায় পৌঁছে জনসাধারণকে কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন লস্কর। এত বাধা থাকার পরেও জনগণের যে আশীর্বাদ পেয়েছেন তা কোনোদিনও ভুলতে পারবেন না। এলাকার উন্নয়নের মানুষের ভালোবাসার প্রতিদান দিতে প্রস্তুত রয়েছেন বলে জানান নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। তো 2021 1 এপ্রিল যেদিন নির্বাচনের দিন ছিল, এই নির্বাচনের দিনও 5:20 আমি এসেছিলাম 464 নম্বর মধ্যদনরি এলপিসি। এখানে আসার পরে প্রায় বুথ শেষ হওয়ার পথে নির্দিষ্ট কয়েকটা বুথ ছিল গেটের ভিতরে। আমি তখন প্রিসাইডিংকে বলেছিলাম কয়টা পর্যন্ত বুথ চলবে। তখন প্রিসাইডিং বলছিলেন যে গেটের ভিতরে যারা আছেন এদেরকে টোকেন দেওয়া হয়েছে, এই টোকেন চলা পর্যন্ত মানে বুথ হবে। এই কথা শুনে যখন আমি বাইর হচ্ছি তখন গেইটে একজন বুথার আর একজন নিরাপত্তারক্ষী কর্মীর মধ্যে ঝগড়াঝাটি চলে। তখন আমার ইচ্ছা ছিল যে আমি নিরাপত্তারক্ষী কর্মীকে বলবো একটা বুথ কনসিডার করুন, আর না হলে বুটারকে বলবো এক বুথে আসবে যাবে না, তুমি সময় শেষ হয়েছে, ভোট দেওয়ার প্রয়োজন নাই। এই কথার পরেও এখানে 2-1 জনের মানুষের পরিচনায় এমনভাবে শিল বৃষ্টি শুরু হয়েছে। কয়েকদিন আমি ওই 2021 1 এপ্রিলে হয়তো স্কুলে আমি মরতাম। স্কুলের চালের উপরে মানে খের তুলে দেওয়া হয়েছিল মানে স্কুলকে জ্বালানোর জন্য। যে স্কুল একটা বিদ্যালয় একটা পবিত্র স্থান। এই বিদ্যালয় মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারার থেকে পবিত্র, যেখানে মানব সম্পদ গড়া হয়। আল্লাহর ইচ্ছা না থাকলে এই পবিত্র জায়গা কোনো সময় জ্বলবে না। যাদের ইচ্ছাই ছিল জ্বালাতে পারেনি, আর যখন জ্বালাতে পারেনি তখন আমিও মরিনি, আমিও জীবিত ছিলাম। আজকে এরপরে এখান থেকে নিরাপত্তা কর্মীরা এসে আমাকে বাইর করে নিয়েছে। এই অবস্থা ছিল যেখানে এই দিন আমি বাসমুখী মর্ম। এরপরে বাই ইলেকশন হয়েছে এই সেন্টারে। এই এলাকার মানুষ
এখানে এইভাবে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল যে ভোট দিবে তাকে একগরি করা হবে, এবং কি আমার এজেন্টকে বলা হয়েছে এজেন্ট যদি তাকে তাদেরকে সমাজচ্যুত করা হবে। এরপরে ওই এলাকার ভোটাররা 88টা ভোট আমাকে দিয়েছে, যদিও আমি পরাজিত হয়েছি। 5 বছর পরে গত 2026-এর 9 এপ্রিল যেটা ভোট হলো, এই 9 এপ্রিল ভোটে এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছে। আর আজকে ভোট গণাগুণ হওয়ার পরে কালকে যখন দেখলাম 463 নম্বর মধ্য ইংরেজি এলপি স্কুলে শতকরা কাস্টিং 80% ভোট আমি পেয়েছি। এতে অনুমান হয় এলাকার মানুষ বুঝতে পেরেছেন ওই দিন আমি নির্দোষী ছিলাম। আমার কোনো ভূমিকা ছিল না, কার প্ররোচনা এই ঘটনা ঘটেছিল। এরপরে যে উইন্ডেড হয়েছিল এ নিজে স্বয়ং বাহারুল বলেছে যে আমি একজনের প্ররোচনার গুল্লির শিকার হয়েছিলাম, আমিনুল ভাই আমাকে গুল্লি করেন। আজকে এই এলাকার মানুষের শুকরিয়া আদায় করার জন্য আমি এসেছি। এই এলাকার মানুষের জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করতেছি যে এই এলাকার দনরির মানুষ সত্যিকারের মন টেনে ধনী মানুষ। গতকাল বিপুল ভোটে জয়ী হয়ে বাড়ি ফেরার পথে নিজ সমষ্টি দলাইতে পা রাখতেই নূতন বাজার এলাকায় উষ্ণ সম্বর্ধনায় বাসলেন বিজেপি দলের নবনির্বাচিত বিধায়ক অমিয় কান্তি দাস। এদিন হুড খোলা গাড়িতে করে শিলচর সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিজেপির জেলা সভাপতি রূপম সাহার সাথে বিজয়মালা পরে অমিয় কান্তি দাস নিজ সমষ্টিতে পৌঁছান। বাজি পটকা ফুটিয়ে ও জয়শ্রী রায় ও ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ ধ্বনি দিয়ে উত্তরীয় ও মালা পরিয়ে নবনির্বাচিত বিধায়ক অমিয় কান্তি দাসকে স্বাগত জানান দলীয় কর্মী ও সমর্থকরা। ডিলিমিটেশনের পর সোনাই বিধানসভা থেকে বেড়াবাগ প্রথম খণ্ড দলাইয়ের সাথে যুক্ত হয়। তারা প্রথমবার দলাইতে ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বসিত হয়েছেন। এ নিয়ে নূতন বাজার সংলগ্ন বেড়াবাগ প্রথম খণ্ডের 59 নং বুথের সভাপতি বিভূতিভূষণ নাথ ও সম্পাদক প্রীতম কুমার নাথ, প্রবীণ বিজেপি কর্মী দীপক কুমার নাথ আনন্দে আত্মারা হয়ে বলেন, আজকে তো বহুত ভালো লাগছে। যখন বিগত দিনে আমরা সোনাই বিধানসভা আসলাম, আমরা এই বছর নতুন যুক্ত হয়েছি। জেলায় যুক্ত হওয়ার পরে আমরা প্রথম ভোট দিয়েছি। প্রথম ভোট দেওয়ার পরে আমরা ভোটটা কাজে লাগছে। আগে সোনাই দেখতে ভোট দিতাম, ভোটটা দিতাম কে জিততে না দিতে আমরা কিছু বুঝতে পারতাম না। ওটা ভোট দিয়ে আমরা বুঝতে পারছি যে না আমরা ভোট দেখা দিদি আমরা পার্টি জিতবা, অমিতা জিতবা। আর আজকে অমিতা প্রায় 45 ভোটে জিতছেন, এটা লাগে তান্ডে অশেষ ধন্যবাদ। আর তান্ডে অগ্রিম শুভেচ্ছা জানাই তান্ডে। আমাদের এখানে যে নতুন জনগণের ভোট হয়েছে জেলায় থেকে ভালো কাজ করবা। আর যেন আমাদের 3 বছর দান থাকবা, 3 বছরের মাথায় 30 বছরের কাজ করে দান দেখাইতা, ওটা দান আমরা আশা করি। দলাই থেকে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। বরাক উপত্যকায় জনগণের জন্য গর্বের বিষয় যে শিলচরের প্রখ্যাত নৃত্য শিক্ষিকা রঞ্জিতা সিনহা বিএসসি প্রোডাকশন আয়োজিত নৃত্য অনুষ্ঠানে বিচারক হিসাবে আমন্ত্রিত হয়েছেন। উক্ত অনুষ্ঠানে তার সঙ্গে গুয়াহাটি আরও 2 জন নৃত্য শিক্ষক বিচারকের দায়িত্ব পালন করছেন। রঞ্জিতা সিনহার ছাত্রছাত্রীরাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে দক্ষতা প্রদর্শন করেছেন। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়াপ্রদা, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই ঘটনা শিলচরের সাংস্কৃতিক মানচিত্রকে রাজ্যের কেন্দ্রস্থলে নিয়ে এসেছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম। বরাকে বিজেপির বিপুল জয়, শিলচরের উন্নয়নে সক্রিয়তার দাবি। ভিক্ষুক মুক্ত ভারত অভিযানকে সফল করতে শিলচরে অনুষ্ঠিত হলো পথনাটিকা। সহযোগিতা কামনায় বরাকবেলি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি। অকপর কাছাড় জেলা কমিটির উদ্যোগে এনডিএ সমর্থিত বিজয়ীদের ধন্যবাদ সভা। অকালে চলে গেলেন শিলচরের পুলিশ কর্মী দীপক লস্কর, সুখের ছায়া বরাকে। এসসিসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিধিত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।